আরএসএসের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। আমরা জীবন দেব, অর্থ দেব, সবকিছুকে দেওয়ার পরেও আমরা কখনো আমাদের দেশের ঐক্য সংহতিকে আমরা নষ্ট করতে চাই না। ঠিক এইভাবে দুইজন দুই হাত দিয়ে সবাইকে ধরে রেখে দেশের ঐক্য সংহতি, দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি যেভাবে নষ্ট করবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যদি আমরা তার বিরুদ্ধে লুকে না দাঁড়াই তাহলে এটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। যারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে তাদের বিরুদ্ধে যদি দেশবাসী, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, দলিত, আদিবাসী, মতুয়া সবাই যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে দেশ কিন্তু ধ্বংস হবে এবং আমরা চুপচাপ থাকা মানে দেশের সঙ্গে গাদ্দারি করা হবে। সুতরাং আমাদের এই ঐক্য, হাত ধরে একটু স্লোগান দিন তো, নারে তাকবীর। দেশের ঐক্য সংহতি বিনষ্টকারী শত্রুরা হুঁশিয়ার, বিচ্ছিন্নতাবাদী সকল শক্তি রুখব, বিচ্ছিন্নতাবাদী সকল শক্তিকে রুখব। সংবিধানের শত্রু আরএসএস হুঁশিয়ার, সংবিধানের দুশ্মন আরএসএস হুঁশিয়ার, দেশের সম্প্রীতি নষ্টকারী আরএসএস দুরট, দেশের সম্প্রীতি বিনষ্টকারী আরএসএস নিপাত যাক, দেশের নিপাত যাক। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। আরএসএস এর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, মাননীয় মুফতি সাহেব জিন্দাবাদ। হাতনাবান আমাদের এই শপথ, আমাদের এই অঙ্গীকার, কোন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা কখনই ভাঙতে দেব না। কথা বন্ধ করুন। এখন 1 মিনিট সময় মানে 1 লক্ষ মিনিট সময়। কি গো, 1 মিনিট সময় নষ্ট মানে 1 লক্ষ মানুষের 1 লক্ষ মিনিট নষ্ট, সময় অপচয় হবে। এই জায়গাটা ডিস্টার্ব করবেন না। পিছনে মানুষের হক নষ্ট করছেন, কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। পিছনের কোনো ভাইয়ের হক নষ্ট করবেন না। হ্যালো ইউটিউবার, প্লিজ বসুন। মুফতি সাহেব মাইক ধরেছেন, জেকেরে মজলিস চলবে, নীরব নিস্তব্ধতার সঙ্গে আপনারা তার জেকেরে মজলিস অংশ। কি ছোটনদা, এরকম একটা বক্তব্য নিশ্চয় শোনা আছে তো। মাদ্রাসা আপনারা ঘুরে ঘুরে অনেক দেখেছেন, জামিয়া আপনারা দেখেছেন। আজকে এখানে দেখে মনে হচ্ছে এই লোকগুলো সব বোধহয় স্ট্যান্ড গান নিয়ে এখানে বসে আছে। সবাই বোধহয় আতঙ্কবাদী, ওই বোধহয় এখানে বসে আছেন। এবং এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া পশ্চিমবঙ্গের অন্যতম একটা সেরা ইসলামী পীঠস্থান, ইসলামী শিক্ষা কেন্দ্র। তো যিনি একেবারেই অকপটে বুক ফুলিয়ে বললেন, সংবিধানটাকে একেবারেই শেষ করে দিয়ে সংবিধানের প্রতি কোনো রকম তোয়াক্কা না করে তিনি বললেন যে মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদী এবং আতঙ্কবাদী তৈরি করা হয়। তো ওনারা এসে দেখেছেন, জাস্ট 1-1.5 মিনিট 2 মিনিট করে আমি তাদের কাছে একটু শুনতে চাইব যেখানে কি ধরনের আতঙ্কবাদী পোষা হয়, কি ধরনের আতঙ্কবাদী মাদ্রাসাগুলোতে তৈরি করা হয়। ওনারা দেখেছেন, দেখে শুনেই বলবেন। এবং এই মাদ্রাসার ফসল ছিলেন কারা? যারা ইতিপূর্বে আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই ধরনের মাদ্রাসারই ফসল যারা ইতিপূর্বে দেশকে ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে যাওয়ার জন্য লড়াই সংগ্রাম করে জীবন দিয়েছেন। জাস্ট 1-1 মিনিট মুফতি সাহেব আসতে যতটুকু সময়, 1-2 মিনিট করে তাদের কাছ থেকে আমরা একটু শুনবো। সবকিছুর আগে আমি ছোটনদাকে বলছি একটা দুটো কথা একটু বলা। প্রথমে আমি ধন্যবাদ দেব যে আপনারা আমাকে এই ইসেলে ছায়াবে ডেকেছেন। উচ্চারণ ভুল, মানে ঠিকঠাক উচ্চারণও করতে পারি না, এমন মানে শিক্ষার অভাব আর কি। তো যাই হোক, মাতিনদা দাদা বলি, কিন্তু আসলে আমার ছোট ভাইয়ের মতো এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু। এই মাদ্রাসায় এই সমস্ত জঙ্গি তৈরি হয়। সম্প্রতি একজন এমএলএ পাড়ায় বিধানসভায় বলেছেন, আমি তার নামটাও বলছি না, আপনারা সবাই জানেন। এই পবিত্র অনুষ্ঠানটাকে তার নাম বলে
ছোট করতে চাইছি না। তো এটা আজকে নতুন নয়, 2001 সালে পশ্চিমবাংলা তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, 2014 সালে খাগড়াগড়ের ঘটনায় মাতিনদা জানেন, সেই সময় যে 3টে মাদ্রাসায় যাওয়ার নামে অভিযোগ তুলেছিল, আমি ভানু সরকার বা আরও অনেকে, তার মধ্যে 2টো মাদ্রাসায় আমরা নিজেরা ঘুরেছি এবং সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমার মনে আছে সম্ভবত হিন্দু পত্রিকাতে 2015 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের এক সিকি মন্ত্রী, মানে হাফেরও কম মন্ত্রী নিত্যানন্দ রায়, তিনি লিখিত উত্তরে বলেছিলেন পার্লামেন্টে, নারায়ে তাকবীর। কথা বলতে এসে যাক মুফতি সাহেব তো এসে জানে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, মাননীয় মুফতি সাহেব কেবলা জিন্দাবাদ, জামিয়ার প্রাণপোষ মাননীয় মুফতি সাহেব কেবলা, তিনি আমার বড় ভাই ঠিকই, কিন্তু আমার পিতৃতুল্য মনে করি। নিশ্চয়ই আপনারা জানেন উনি স্টেজে ওঠার আগে আমি স্টেজ থেকে দাঁড়িয়ে পড়ি, এটা আমার চিরচরিত নিয়ম, আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। তো তিনি আমাদের মাঝে আসছেন, জিকিরের মজলিস পরিচালনা করবেন। শারীরিকভাবে অসুস্থ, শারীরিকভাবে দুর্বল, তারপরেও এই 2 ঘন্টার অধিক সময় জিকিরের মজলিস তিনি পরিচালনা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, জিন্দাবাদ, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিল, জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সামনে থেকে সামনে থেকে সরে যান, বসতে দিন। আপনারা জানেন দেশের বিচ্ছিন্নতাবাদী, বসে পড়ুন, দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা আমাদের দেশের ঐক্য, হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্যকে তারা বিনষ্ট করতে চায়। আজকে আমাদের এই মজলিসের হিন্দু মুসলিম আলেম ওলামা, খেটে খাওয়া দলিত আদিবাসী সবাইকে নিয়ে হাতে হাত রেখে ঐক্যের একটা ভালো বার্তা আমরা দিতে চাই। সেই ঐক্যের বার্তায় আপনাদের অংশ নেওয়ার জন্যে আমি সবাইকে, আপনার পাশে যারা আছেন এখানে সবাই একটু হাতে হাত দিয়ে, ঠিক এমন ভাবেই হাতে হাত জোড়া দিয়ে একটু দাঁড়িয়ে পড়বেন সবাই, একজন আর একজনের হাত ধরে।